আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আজকে আছে। মার্কেটে পেঁয়াজ আমদানি কিরকম? আজকে আমার ঘরে পেঁয়াজ আমদানি একটু কম। পেঁয়াজের আমদানি কম, হ্যাঁ? ব্যাপারীরা তো বিষয় নিয়ে লাভ করতে পারতেছে না, তো এই জন্য আর কি কম কম আমদানি হয়। আমদানি কম, হ্যাঁ? আজকে আরো কোন কোন জায়গায় পেঁয়াজ আছে? আজকে আমার সব হলো ফুলপুর পেঁয়াজ। ফরিদপুরে পেঁয়াজ, হ্যাঁ? রাজবাড়ী নেই? আজকে রাজবাড়িটা নেই। আজকে পেঁয়াজ মাথায় কত চলছিল সব? আজকে মাছ আছে হলো 62 টাকা দিয়েছিল 97। 65 টাকা থেকে 57। পেঁয়াজের দাম হঠাৎ করে কমে গেল এর কারণ? ওটা তো কয়েকদিন একটা মানে কমতে কমে গেছে। কাঁচা মাল তো এটা তার গতিতে চলে, বাড়ে কমে, কাঁচা মাল সকাল বাড়ে বিকালে বাড়ে, কমে বিকালে কমে সকালে বাড়ে, এটাই একদিনে এক কম হয়ে যায়। সামনে বাড়ার সম্ভাবনা আছে? এটা তো বড় সামনে বাড়ার সম্ভাবনা আছে, যদি না আসে দেশ যেহেতু মানে আলি পেঁয়াজ তো কমে যেতেছে, তো তাহলে বোঝা যেতেছে স্বাভাবিকভাবে বাড়তে পারে, যদি না হয় বলা যায় না কাঁচা মাল আলাদা। কত মিলে বুঝতে পারলাম যদি এলসিএস কোনো তেল দিবে আসে না, তার মতো কমতেছে। এলসিএস না আসলে বাড়বে, হ্যাঁ? আজকে বাজারে চায়না রসুন কত চলছিল? দাম কমেছে 95 থেকে 100 টাকা আছে। 590 থেকে 100 টাকা। হঠাৎ করে কমে গেল রসুনের বাজার। রসুনের বাজার দেশি রসুনও কমছে, চায়না রসুনও কমছে, সব কমে গেছে। দেশি রসুন নাটক চলতেছে আমার ঘরে, যেটা আছে 50 থেকে 60 এর মধ্যে আছে। এটা তো বিক্রি হয়ে গেছে, এটা না এই যে আছে, এই যে নাটক, এই যে ফরিদপুরে বিক্রি করছে তোমার 58। এগুলো কথা বলবেন। এটির 50 টাকা আছে, 50 টাকা আছে, 50 52 দিয়ে রসুনের কত নাকি 100 টাকার মতন করে। পড়ছে যারা স্টক রাখছে, এখন তো 100 টাকার মধ্যে রাখছে। আবার তাছাড়া যখন রাখছিল তখন একটু কাঁচা ছিল, আমরা 5 কেজি যাবো ঘাটতে যাবো গা, এখন অনেক লস। যারা স্টক উপরে হতো 100 পড়তা ছিল, মানে 5 কেজি ঘাটতে গেলে হেঁটে হিসাব করতে হবে না, ওইসবই যারা স্টক করে রাখছিল এখন অনেক লস হইব। আর না বাড়তে এই দাম বেশি লস হইব না, তাহলে তো সামনে তারা আবার থেকে বিচ্ছিন্ন হবে, রাখা থেকে বিচ্ছিন্ন হবে। অনেকটা লস হইব। আঙ্কেল এই যে মনে করেন আমরা এই যে দেখতে পেলাম যে এই পেজ গুলো, এটা কোন জায়গার বলেন? এই সব ফরিদপুর পেঁয়াজ, এটা কত চলছিল? এই চলতেছে 58 57। আজকে হাটে বাজার কত সর্বোচ্চ? হাটের বাজার যেমন একটু খড় পাইনি, ওরা কইতেছে হাটের বাজার এই শ্যামবাজার সবচেয়ে কম কম বেচা কিলো। হাটের বাজার দাম মানে হাটের তুলনায় শ্যামবাজারের দাম কম। কত চলছিল এই হাটে? জন্য তো মানে ওরা বিক্রি করে, ওরা কিনে না, লস খাইতেছে, তো এই জন্য ব্যাপারে বেশি আনতেছে, আর মন ভেঙে গেছে, লস খাইতে গেছে মন ভেঙে গেছে, মন ভেঙে ব্যবসা বাণিজ্য করতে বড় মতন মন অংশগ্রহণ। আজকে হাটে সর্বোচ্চ কত চলছে? হাটের বছর এইটুকু আমরা আজকে খড় পাইনি, বাজারে আরো এমনি আমরা তো শুনলাম 2200 না 2300 চলে। হইতে পারে, আমি পাইনি, মানে আমদানি কম, হ্যাঁ? আমদানি কম। ও মনে করেন কি, ব্যবসা বাণিজ্য ভালো না থাকলে, ব্যবসার লাভ না হলে, শ্রমটা পুষ্টি করে না আনে, লাভ না হলে ভেঙে যাবে। অনেক আছে হাড়ে কিনে হাড়ও বেচছে না, এমন আছে অনেক ব্যাপারীরা হাড়ে কিনে হাড়ে বেচছে না। মন ভালো না অনেক মনে করি এখানে আনতে গেলে 4 টাকা খরচ আছে, এই খরচ আছে 4 টাকা। বিক্রেতার কথা অনুযায়ী বুঝতে পারলাম ওনাদের ব্যবসা বাণিজ্য ভালো না, খারাপ। ভালো কৃষক থেকে শুরু করে যারা রাখি পার্টি বাট আপনাদের মতো ব্যবসায়ী, হ্যাঁ, এক স্তর থেকে প্রত্যেকটা স্তরের ব্যবসা বাণিজ্য খারাপ। যত মনে করে আরদারি না কাটা হয়, না বেচা হয়, তো আরদারি যেটা খরচ আছে এই খরচটা আর উঠছে না, আরদারি লস হইতেছে, লস হচ্ছে না। না যত কাটা হইব তত শুনে আরদারি পেলে আরদারি লাভ, আরদারি একটা ব্যবসার মতো নিত, আরদারি তো লস হইতেছে। লস হচ্ছে, বুঝতে পারলাম, হ্যাঁ। আজকে মনে করেন এই যে আমরা এই যে অপর দিকে দেখতে পেলাম রসুন, হ্যাঁ, এগুলো কত চলছে? এই রসুনের দাম কম 58 60 58 60 টাকা, হ্যাঁ। যে এই বছর রসুনের যে অবস্থা, হ্যাঁ, মানে পেঁয়াজ রসুনের যে অবস্থা, কৃষক মনে হয় যে দাম পাচ্ছে না, নতুন মনে দাম পাইতেছে না, তাই না? কৃষক যদি ন্যায্য দাম পাইতো তাহলে পরবর্তী তারপরে তো লাগাইতে বা পরিশ্রম করতে একটু উৎসাহ হইতো। মানে অনেক তো মন ভেঙে গেছে, ভালো লাগে না, তা করবো, যারা যারা পেয়ে সেটা তো করবো। আর আলুর ক্ষেত্রে তো যাবো যারা কৃষক এগুলো যারা স্টোর রাখছে, কোল্ড স্টোর রাখছে, হ্যাঁ গো তো লস হবো। এই মুহূর্তে কৃষককে বাঁচানোর জন্য, বাট কৃষকের দিকে তাকানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রণীত অনেক কিছু। এটা বিদেশে যদি আলু পাচার করতে পারে, অন্য দেশে যদি দিতে পারে তাহলে একটু দাম বাড়লে বাড়তে পারতো, যদি আলু অন্য দেশে যদি দিত। কথা বুঝতে পারলো, আলুটা অতি দ্রুত ট্রান্সফার করলে একটু ভালো হয়, তাহলে একটু মানে লাভ সম্ভাবনা থাকতে পারে। মূলত আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা? আমাদের ব্যবসা বাণিজ্য বেশি ভালো, যত আমাদের ব্যবসা কি যত কাট হইব তত আমাকে ভালো।
মানে আপনার কথা বুঝতে যত পারলাম, বেচা কিনা হইবো আর কি। মানে আপনাদের যত বেচা কিনা হবে তত বা আড়তদার- যত বিক্রি হবে তা তো আপনাদের আড়তদারে, হ্যাঁ হ্যাঁ। আপনারা তো কমিশনে বিক্রি করেন তাই না? এই জন্যই তো মানে আরো তো এলাকাতে ব্যবসায় মতন লাভ লস আছে, যত করাইবো তত একটু লাভ হবে। পেঁয়াজ থেকে কয় টাকা নেন? এই থেকে ব্যাপারে যদি 1 টাকা আর 300 যারা কিনে কিনে নেয়, যারা অকাশে 40 পয়সা। রসুন থেকে? রসুন থেকে দুই পক্ষ থেকে দেখতে দেখতে চায়না রসুন থেকে? চায়না রসুন দেশি রসুন সবে। আঙ্কেল আজকে আদা কত চলছে বলতে পারেন? আজকে আদা আমি দেখলাম তো 115 থেকে 130 টাকা আছে। 30 টাকা। এবছর আদার কি অবস্থা মূলত? আদা তো যে হিসেবে আদা তো আর সামনে আর দাম বেশি থাকতো, আদাও তো দাম কম, আদা রসুন আলু পেঁয়াজ সবই দাম কম। আঙ্কেল- সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে, সাধারণ মানুষেরা মানে কম টাকার মধ্যে কিনে কিনে খাইতে আঙ্কেল পারতেছে। যে মুড়ি কাটা পেঁয়াজ আসা আগ পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে যে পরিমাণ কৃষকের সঙ্গে পেঁয়াজ আছে, হ্যাঁ, আছে। এর থেকে চলা যাবে? হ্যাঁ মনে হয় চলা যাইবো, মানে সবাই করতেছে যে গ্রীষ্মের কাছে অনেক পেঁয়াজ আছে। যদি এমনিতে চায়না রসুন চায়না পেঁয়াজের আগে আগে আমি বলবো যে কৃষক বিশ্ব মানে কিনিকা আবার ওখানে তো পেঁয়াজের মধ্যে ওটা গ্যাস জ্বালিয়ে দেবো গা, বুঝছো, গাছ জ্বালাবো গাছ, তখন গাছ জ্বালিয়ে গেলে তো পেঁয়াজের পলিউশন শুনছি এখনো নাকি অনেক কৃষকের কাছে পেঁয়াজ স্টক আছে। আসো অনেক আছে। আর আস্তে আস্তে সামনে গ্যাস জ্বালিয়ে দেবো না, পেঁয়াজের বিশ্বের ফালানি করবো, গ্যাস জ্বালিয়ে পেঁয়াজ পচে যায়, এবার ঘাটতি হয়ে যায়, পেঁয়াজের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম কৃষক যদি পেঁয়াজটা অতি দ্রুত বিক্রি করে দেয় ওদের জন্য ভালো হবে। ভালো হবে। আঙ্কেল আমরা বাজারে দেখছি পেঁয়াজ 25 টাকা 30 টাকা বিক্রি করে, এগুলো কোথা থেকে আসলো? 25 টাকা হেঁটে তো মনে করে যে পেঁয়াজ মনে করে ফাটা পেঁয়াজ পাটা পেঁয়াজ, হ্যাঁ? এগুলো নাকি ওই যে ভালো পেঁয়াজ থেকে বেছে ভালো পেঁয়াজ থেকে বাইশে বেচছে, ওই জন্য নষ্ট পেঁয়াজ বার করে হেঁটে আর কি কম দাম বেচছে, তাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত, সর্বদিকে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। হ্যাঁ আঙ্কেল আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম আজকের বাজারে মানে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের কৃষকের দিকে তাকানো উচিত, বাট যে মালটা একটু আমদানি বেশি এটা বাইরে একটু রপ্তানি করলে ভালো হবে। আর আমাদের দেশটা হলো কৃষি পণ্য দেশ, কৃষি পণ্য দেশ। কৃষকের মুখে যদি হাসি ফোটে হাটে বাজার মিলবে বা আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। হ্যাঁ আমি বুঝলাম না, কৃষকের মন যদি ভালো থাকে, যারা ব্যাপারী তাদের মনও ভালো থাকে, তাদের মন ভালো থাকলে যারা আড়তদার আপনাদের মনও ভালো থাকে, আপনাদের মন ভালো থাকলে যারা খুচরা নিয়ে বিক্রি করে, এক স্তর থেকে প্রত্যেকটা স্তরের মানুষ। কি কথা মনে করো, আমার ঘরে এক ব্যাপারে মাল আনলো, আর যদি কিছু লাভ হইলো তাহলে আমাকে তো ভালো লাগে, আর যদি কয়টা লস হয়েছে তার কত মনটা খারাপ, যে একটা আশা করে আনছে, এত এত পরিশ্রম করে খাটাখাটনি করে টাকা পয়সা খরচ করে আছে, কিন্তু জানার সময় করে লস, তা আমাকে মনটা ভালো খারাপ লাগবে না? আঙ্কেল মুড়ি কাটা পেঁয়াজ আসতে কয় মাস লাগবে? আর প্রায় তো প্রায় এখন হবার লাগাইতেছে, তো লাগালে আরো 2-3 মাস পর মুড়ি কাটা পেঁয়াজ তো মানে কাঁচা পিস, কাঁচা পেঁয়াজ, হ্যাঁ? এটা লোকটা লোক এটা রাখা যায় না, এটা দিল্লি উঠাই বিশ চালাইতে, বেশ চালাইতে, হ্যাঁ এটার দাম কেমন হবে মানে? এটা বোঝা যাবে না লাস্টে কত করে বেচা হয় এটা। গেছে বার কেমন গেছে? হ্যাঁ গেছে বার কেমন গেছে? গত বছর তো একটু দাম আসলে একটু বেশি, একটু খেয়াল নাই, কিন্তু এই বছর তো এর আগের বছরে এই রসুন আসলে 180 টাকা, এই রসুন 180, আর খালি 60 টাকা। মানে অবস্থা একবারে খারাপ। একদম এই যে মনে করেন সামনে মুড়ি কাটা পেঁয়াজ আসতে আছে, হ্যাঁ, এবং যদি কেউ যদি আপনার কাছে মুড়ি কাটা পেঁয়াজ আপনাদের আরো দিতে চায় দিতে পারবে? দিতে আমরা তো সবসময় আমরা আম দিচ্ছি, যেমন দেশি পেঁয়াজ নিলেও দিতে পারবে? যত মানুষের মনে করেন নতুন করে কেউ দিতে চাইলে দিতে পারবে নাকি? সব সব। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন। আমাদের আমাদের আলোচনা মেসাজ বাণিজ্য শ্যামবাজার লাগুডিগা চাঁদপুর লোকের সামনে, আর আমার নাম শামসুল আলম, আর আমার মোবাইল নম্বর 01718415977। এই নম্বরটা 24 ঘন্টা খোলা থাকে। মানে কেউ মাল দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন, নিতে চাইলে নিতে পারবেন, হ্যাঁ? এই নম্বর। আপনি আজকে মিডিয়ার সামনে পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজ দেওয়ার জন্য ধন্যবাদ এবং মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।